মোহাম্মদ ইউনিস যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান আছে মোহাম্মদ ইউনিস, উনি এতদিন অবধি, মানে আমি খারাপ ভাষা ইউজ করতে চাইছি না ভিডিওতে, আমার কোনো ভিডিওতেই, বাট ভেতর থেকে রাগ হয়। মানে এগুলো দেখলে ভেতর থেকে মনে হয় যে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা তৈরি করলাম তাদের মধ্যে আমাদের সম্পর্কে বা আমাদেরকে নিয়ে এরকম ধরনের ধারণা বা অ্যাটিটিউড, এগুলো মানে মেনে নেওয়া যায় না। তো কিছুদিন আগেই আপনারা হয়তো দেখবেন পাকিস্তানে মোহাম্মদ ইউনিস গেছিল, এই 2-1 দিন আগে। তো পাকিস্তানের জেনারেলের সাথে মিটিং ছিল। তো পাকিস্তানের যে আর্মি জেনারেল, তাকে মোহাম্মদ ইউনিস একটা বাংলাদেশের একটা নতুন ম্যাপ উপহার দিয়েছেন। উনি নাকি নর্থ ইস্টকে, মানে ইন্ডিয়ার নর্থ ইস্টকে পাকিস্তানকে উপহার দিতে চান, তাই জন্য ওই ম্যাপটা দিয়েছেন। মানে উপহার দিচ্ছেন, মানে তার ইন্টেনশনসে, তার ইমাজিনেশনসে সে ভারতের নর্থ ইস্ট পাকিস্তানকে উপহার দিচ্ছে। আর এটা আমাদেরকে চুপ করে দেখতে হবে, কারণ আমরা তাদের পার্শ্ববর্তী দেশ। কখনো একসময় বাংলাদেশকে আমরা বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম, এবং মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি ওদের লোকেদের, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য ট্রেনিং দিয়েছিল। আজ সেই সমস্ত কিছু বাংলাদেশ ভুলে খেয়ে নিয়েছে শুধুমাত্র কিছু সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদী শক্তির বাড়বাড়ন্তর কারণে। তো এতদিন অবধি মোহাম্মদ ইউনিস, তো আমি চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য MBA গাই। আর এতদিন অবধি মোহাম্মদ ইউনিস ভারতকে শুধুমাত্র মানে বিভ্রান্ত করছিল বিভিন্ন রকমভাবে, বাট এখন আর বিভ্রান্ত করছে না, এখন ভয় দেখানোর চেষ্টা করছে। আর ভারতকে যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে ভারত এশিয়ার নয়, পৃথিবীর একটা বৃহত্তম শক্তি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সেনা আছে, এবং আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি আছে। যদি এই সময়ে দাঁড়িয়ে পৃথিবীর কোনো শক্তি, আবার বাংলাদেশের মতো কোনো শক্তি, যারা রেড টেক্সটাইল ছাড়া কিছুতে জিডিপি গ্রো করে না, মানে জিডিপি গ্রো আপ বলতে অনলি টেক্সটাইল, এমন একটা দেশ, সেই দেশটা কিনা আমাদেরকে চোখ দেখাবে। যাদের কাছে ফাইটার জেট ছিল না, 10টা ফাইটার জেট অর্ডার করেছে, সেই দেশটা কিনা আমাদেরকে চোখ দেখাবে। আমরা নিজস্ব প্রযুক্তিতে 4th জেনারেশন এয়ারক্রাফট বানিয়ে আর্মেনিয়া, আজারবাইজানের মতো দেশকে বিক্রি করছি, সেই দেশটা আমাদেরকে চোখ দেখাবে। মানে আমার হাসি পায়। মানে আমি সত্যি বলছি, যারা ভারতবর্ষে থেকেও যারা বাংলাদেশকে সমর্থন করে, বা বাংলাদেশের এইসব যে এই মোহাম্মদ ইউনুস যবে থেকে এসছে বাংলাদেশে, তবে থেকে বাংলাদেশের যেই ধরনের পরিস্থিতি বা যেই ধরনের অবস্থা, সেই জিনিসগুলোকে সমর্থন করে, আমি কিন্তু আবারও বলতে চাই যে তারা মূর্খের স্বর্গে বাস করছে।